মুরগির গোশত তো অনেকভাবেই রান্না করা যায়। তো আমরা সাধারণত মশলা কষিয়ে তারপর রান্না করি। আজকের রান্নাটা হবে একটু অন্যরকম। প্রথমে আমি সব মশলা আদা, রসুন, হলুদ, মরিচ গুঁড়া এগুলো অ্যাজ ইউজুয়াল মশলা এগুলো দেখাইনি আমি ভিডিওতে। তো সবাই জানে কী মশলা ইউজ করা হয়। সব মশলা দিয়ে ভালো করে আমি মুরগিটা মেখে রেখেছিলাম কিছুক্ষণ। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমরা সরিষার তেল দিয়ে সবসময় রান্না করি। দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ। তো এটা দিয়ে দিলাম পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিব, মানে একদম বেশি লাল লাল করব না, মোটামুটি একটা মানে অর্ধেকের মতো ভাজা করব এরকম। তো অনেকভাবেই মুরগি রান্না করা যায়। তো এটা নতুন একটা আমার কাছে নতুন আইটেম মনে হলো, যে মশলা দিয়ে মানে মাখিয়ে তারপর রান্না করা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব সেই যে মেখে রাখা মুরগির গোস্তগুলো। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? এরকম মেখে রাখার কারণে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রান্নার ভিডিওটি কেমন লাগছে সেটাও জানাবেন। আর বর্তমানে ফেসবুকের নতুন আপডেট চলছে, এই জন্য সবার পেজেরই হয়তো বা মোটামুটি অবস্থা তেমন একটা ভালো না। তো নিয়মিত কাজ করে যেতে হবে। যখনই সময় সুযোগ হবে অন্যের ভিডিও দেখতে হবে। আর সময় সুযোগ বলতে কি, অন্যের ভিডিও দেখাটা একটা ফেসবুকের কাজ। একটা চাকরি করতে হলে সেখানে সময় দিতে হবে, তারপরে তো বেতন হয়। ঠিক সেরকমই ফেসবুকের চাকরির মতোই। তো এখানে কাজ নিজের পেজে ভিডিও আপলোড করা, অন্যের ভিডিও দেখা এবং কমেন্ট করা, আর নিজের ভিডিওতে যারা কমেন্ট করবে তাদেরকে রিপ্লাই করা। তো এভাবেই ফেসবুক পেজে নিয়ম অনুযায়ী কাজ করতে হয়, এবং অনেক গাইডলাইন আছে যেগুলো কি করা যাবে কি করা যাবে না সব মেনে বুঝেই কাজ করলে আসলে একটা দিন হয়তো বা সফল হওয়া সম্ভব। তো আমার ছোট একটা পেজ এটা, আমি চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য এবং অন্যের ভিডিও দেখার জন্য। সময় সুযোগ অনুযায়ী আমি কাজ করছি, দেখা যাক কী হয়। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে আমার তরকারিটা রান্না করে মানে ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে যেহেতু একটা পেজ চালাই, তো অনেকের মনের অবস্থা এরকম যে অনেকের সফলতা দেখলে যে মনে হয় আমরা কবে করব, বা আমাদের ভিডিও কবে ভাইরাল হবে, আমরা কবে কি পারবো, কবে সেটা পাবো। অনেক হতাশায় মনে আসলে করা নাড়বে, কিন্তু হতাশায় পড়া যাবে না, চিন্তা করা যাবে না। নিয়ম মেনে কাজ করতে হবে। 6 মাস 1 বছর লেগে যেতেও পারে। তো এইভাবেই কাজ করে যেতে হবে আসলে। তো অনেক কথাই বললাম আমি আমার ছোট জ্ঞানের ছোট যতটুকু জানি আর কি। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।